কিস্তি ডেট আসলেই এলাকা পুরো ফাঁকা হয়ে যায়, মেয়ে লোক সব বাড়িই থাকে, ভাতারের খোঁজ পাওয়া যায় না। ও ভাই, ও ভাই, এই রে কিস্তলার সঙ্গে মুখোমুখি দেখা ভাগা ফোঙা এরিস। এই আমি কি তোমার ভাসুর? ওই মুখটা ওইদিকে ঘুরা রেখেছো, এদিকে কি করো? টাকা নেওয়ার সময় তো স্যাপ দিয়ে আমাকে 4-5 বের করে গুনিয়ে দিবান টাকা, আর দেওয়ার সময় কি তোমার হাতে ঘা হয়? ভাই আমি কোনো সমস্যার ভিতরে আছি ভাই, আপনার টাকাগুলো আমি দিয়ে দিবা নে। বাহ, এই এক কথা তো 10-12 দিন ধরে শুনেই যাচ্ছি। দেখি দেখি কি ঢকের ঢকের বাজার করে দেখো দিন। আর কিস্তি দিতে গেলে তোমাকে টাকা হয় না, তাই না? বাজার করার সময় টাকা খনে পাও। আর বাড়ি মেয়ে লোকের গায়ে জামদানি শাড়ি, কি বাসমেলা শাড়ি। এই বাজার আমি নিয়ে গেলাম, বাজার আমার ব্যাগ দিয়ে তোমার দেখলে আমি টাকা লিখে দিবানে। বাজার নিয়ে গেলাম আমি, তোমার দেখলেই আমি টাকা লিখে দিবানে। ও ভাই ওইরাম কাজ করেন না ভাই, আমার বাড়ির শাওয়ারি আর আমার ছোট শাড়িটা গেছে বাজারতে কচু নিয়ে যাচ্ছি আমি। আমার বউ সে মুরগি বেঁধে দিয়েছে, আমি বাড়ি বাজার নিয়ে গেলে কচু দিয়ে মুরগিদের রেঁধে খাওয়াবে ভাই। ও ভাই, ও ভাই, ও ভাই, একদিন দাঁড়ান শোনেন। হবে না, হবে না, আমার টাকাতে কোনো খাওয়াটাও হবে না। তো বাড়ি একটা বড় আইডিয়া গরু দেখে আসলাম, ওই গরু হোলকে কাটে ঝোল করে খাওয়ারে খাতি দাও গা, আমার টাকাতে খাওয়াটাও হবে না। বাড়ির ভিতর কি কেউ নেই নাকি? ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা। হ্যাঁ বাবু, তুমি গরুর খাতি দিচ্ছ, বিষয় কি? বাস আসা, আমার কাছে কিস্তির টাকাটা নিয়ে এই গরুটা কিনলে কিস্তির টাকা দিচ্ছ না, তাহলে এই গরুর মধ্যে আমার ভাগ নেই? এই গরু খান বেচে নি, গরুটা বেচে তোমার টাকা আমি একবার পরিশোধ করে দিবানি। সি সি চাচা, তুমি মুরব্বী মানুষ, তোমার এক পা কবরে আর এক পা উপরে, তুমি আমি সাজে গুজে মিশে কথা কি পালে কও? কিস্তি আলারা কি তোমার খালু হয়? এই যে তোমার 3টে কিস্তি বাকি পড়বে, আগে 2টো দিয়েছে আর এই যে এই একটা হচ্ছে। আজকে তুমি কিস্তির টাকা দিবা, তাই তোমার এই গরুটা আমি খুলে নিয়ে চলে যাবো। আর ভেজতে এখনো ধান উঠিনি, এদিকে বিশালির দাম, তোর চাষি সে প্রতিদিন প্রেশারের ওষুধ কিনে দিতে হচ্ছে, আমি কি একা পাইরে দিচ্ছি ক? ওই রকম কথা বলে কাজ হবে না চাচা, আজকে টাকা না নিয়ে গেলে আমার চাকরি থাকবে না। আর তুমি টাকা দাও, আমি গরু খুলে নিয়ে চলে যাচ্ছি, গরু বেশি আমার কিস্তির টাকা আমি নিয়ে নিবানে। আর ভাইস্তে তুই আমার একটা সপ্তাহ সময় দে, এক সপ্তাহ পর আমি তোর সব টাকা দিয়ে দিবানি। তোমরা যে কি পরিমাণ অজুহাত দিতে জানো চাচা, ও তোমরা কি কি কবানে আমার আসার আগে জানা ছিল। তো তুমি সরো, আমি গরুটা খুলে নিয়ে যাই, গরু বেশি আমি টাকা নিয়ে নিবানে, তাছাড়া আমার ওইভাবে হবে না, আমার চাকরি থাকবে না চাচা। ভাইস্তে আমার আর একটা কথা শোন, তুই আমার আর একটা সপ্তাহ টাইম দে। ও হবে না চাচা, হবে না। ও তোমার গরু বেশি আমি ও দেখলে পুড়িয়ে নিয়ে দিবানে, তোমার 3টে বাকি রেস কিস্তি, 3টে দেখলে আমি পুড়িয়ে নিয়ে দিবানে। বাইরেও রে বাইরেও, ওরে বাইরেও, ওরে আইগো, আইগো রে আইগো, আইগো আইগো। ভাইস্তে ভাইস্তে গরুটা নিয়ে যাবেন, আমার একটা কথা শোনো ভাইস্তে। চাচা তুমি জ্বালায় না দিন, এই যে তোমার 3টে কিস্তি পুড়ে নষ্ট চাচা। চাচা তুমি জ্বালায় না, ভাইস্তে গরুটা আমি গরু বেশি তোমার দেখলে পুড়িয়ে নিয়ে দিবানে, তুমি জ্বালায় না। আয় আয়, এই বসে থাকা কাজ কি করা যায়? টানা 31 দিন পর যাচ্ছি বাড়ি, সেই বউ আবার বিকাশে টাকা পাঠাইতে হইল, সে টাকা পাঠাতে তো আমার মনে নেই। বাড়ি গেলে আবার খেমেও করবেন নাকি? কিরে কুল চুমে না? আমার বউ কিস্তিওয়ালা সাইকেলে দাঁড়া। সরে যান ভাই, সরে যান, জ্বালিয়েন না, আপনার বউ আর আপনার নেই, সরে যান। হ্যাঁ, কুল চুমেতে আমার থেকে অন্যকে করেছিস? আহা গো, বউ তো একদম সব বেরিয়ে যাচ্ছে, তাই না? তো টাকাটা নেওয়ার সময় শেয়ার দিয়ে টাকা করে গুনিয়ে নিলে কেন? বাড়ি বউরই এসে টাকা করে পাঠানো যায় না? ওই দিক দিয়ে তো গাড়িতে খালি বসে থাকা, এদিক প্রতিদিন এসে বউর মুখ দেখে চলে যাওয়া, প্রতিদিন ও দেরি কাজ করবে কিনা? তাছাড়া একবারে বউটা নিয়ে চলে যাই, বাড়ি বসিয়ে থেকে মুখটা দেখ পানে। হ্যাঁ, লোন নিয়েছে আমি, তুমি নিলে আমার নিয়ে যাবা, আমার বউ নিয়ে যাচ্ছ কি জন্য? বাহ, এটা আমি ছবিটা কাজ ছিল, পাসপোর্ট সাইজের ছবি
কাজ ছিল, সব তো ভাবির ছিল। ভাবির মুখটা দেখেই তো আমি টাকাটা দিলাম। হ্যাঁ ভাই বউটা আমার থিয়ে যাও, মান সম্মানের বিষয়, টাকাটা আমি শোধ করে দিবানে। ও তোমার মান সম্মান দিয়ে তো আমি পানি খাবো না। ওই তোমার বউ আমি নিয়ে যাচ্ছি, অফিসে এসে কিস্তি টাকাটা দিয়ে বউটা নিয়ে যেয়ে নে। সরো সরো, সেরে দাও, এই শক্ত করে ধরো। কি শক্ত করে ধরবে নাকি? যাই হোক, এই মুহূর্তে আমার কি মনে আছে তুমি জানো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো।